গুড মর্নিং ফ্রম বান্দরবন। আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন, আর আজকের দিনের জন্য আছে অনেক এক্সাইটিং প্ল্যান। আজ আমরা চেক আউট করছি 6 ভিউ হিল রিসর্ট থেকে, আর যাচ্ছি নতুন একটা জায়গায়, গ্রিন ভিউ রিসর্ট, যেখানে আছে ট্রি হাউস, ইনফিনিটি পুল অ্যান্ড অনেক সুন্দর সুন্দর ভিউ। সো লেটস গো। আজকে ট্রিপের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গোল্ডেন টেম্পল, যেটা নাকি বান্দরবনে খুবই ফেমাস। এটা হচ্ছে একটা বেসিক্যালি বৌদ্ধদের মন্দির, ভেতরে অনেক বেশি একটু সুন্দর পরিবেশ আছে। ওখানে আপনারা অনেক সুন্দর সুন্দর মূর্তি আর অনেক কিছু দেখতে পারবেন, বাট এত গরম ছিল আর এত সিঁড়ি বেয়ে উঠা আমাদের পক্ষে পসিবল না। সো গোল্ডেন টেম্পল থেকে বের হয়ে আমরা চলে গেলাম সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে। এই নদীটা বান্দরবনের জীবনধারা, আর নদীর পানি সবুজ নীল রঙের মতো একটা অদ্ভুত একটা মিশ্রণ। অ্যান্ড দ্য ভিউ ইজ টু ডাই ফর, ট্রাস্ট। এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি বিদেশে কোথাও চলে আসছি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম বান্দরবনে। আমি কখনো কিন্তু বান্দরবনে যে এত সুন্দর ভিউ আছে এটা কল্পনাও করিনি। সো আমরা দেরি না করে একটা নৌকা ভাড়া করে সবাই চলে গেলাম নৌকাটা ভিজিট করতে, অ্যান্ড স্পেশালি নদীটা ভিজিট করতে। বান্দরবনের এই সাঙ্গু নদীতে নৌকা না চললে পুরো ট্রিপটাই অসম্পূর্ণ হয়ে থাকবে। এখানকার পরিবেশ, ক্লিয়ার পানি আর চারপাশে সবুজের পাহাড় একটা মাস্ট ভিউ একটা জিনিস। এই নদীর আসল সৌন্দর্যটা উপভোগ করতে চাইলে অবশ্যই একটা নৌকা ভ্রমণ নেওয়া কিন্তু মাস্ট 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 আমি বলবো। অ্যান্ড এখানেই ওদের ট্র্যাডিশনাল কাঠের নৌকাগুলো আপনারা ভাড়া করতে পারবেন পার আওয়ার অনুযায়ী সারাদিনের জন্য আপনাদের ইচ্ছা মতো। নৌকায় চড়ে চারপাশের প্রকৃতি উপভোগ করার একটা অনুভূতিটাই অন্যরকম। সাঙ্গু নদীর আশেপাশে আরও কিছু দারুণ স্পট আছে যেগুলো একবার করে এক্সপ্লোর করা যায়। ফার্স্টে এটা একটা জলপ্রপাত। সাঙ্গু নদী দিয়ে গেলে এটা আপনি ভিজিট করার সুযোগ পাবেন, যেটা একটা বান্দরবনের অনেক সুন্দর একটা ওয়াটারফল আপনারা দেখতে চাচ্ছেন। খুবই প্রিটি, দো আমরা অফ সিজনে গিয়েছি, সো এত সুন্দর লাগছে না, অ্যান্ড পানিটাও কম ছিল। এরপর আমরা আবার নদীতে উঠে চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে, যেটা থানচি গ্রাম। নদীর পাশে আদিবাসীদের এই গ্রামটা, এখানে মানুষ সহজ সরল অ্যান্ড একদম জীবনযাত্রা খুবই বেশি সিম্পল। অ্যান্ড এখানে আসলে অ্যাকচুয়ালি বান্দরবনের ওদের লাইফস্টাইল অ্যান্ড সব কিছু দেখা যায়, এক্সপ্লোর করা যায় যে ওরা কিভাবে থাকে, ওরা কি করে, অ্যান্ড ওদের লাইফ এক্সক্লুসিভিটিটা কী, সব কিছু কিন্তু আপনি এখানে এক্সপ্লোর করতে পারেন। দেন আমরা লাঞ্চ করতে চলে যাই সাঙ্গু রিভার থেকে এসে। অ্যান্ড আমরা লাঞ্চের জন্য আজকে আমাদের অপশন ছিল কলাপাতার রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চটা করব। একদম বান্দরবন শহরেই এই রেস্টুরেন্টটা আপনার পেয়ে যাবেন। অ্যান্ড ওখানে যে আমরা ওদের ক্লাসিক ফুডস অর্ডার করে ফেলেছি, অ্যান্ড সাথে আমার পছন্দের মানুষগুলো তো আছে। দেন আমরা অনেক বেশি টায়ার্ড, অ্যান্ড ফাইনালি চলে যাই আমাদের রিসর্টে, দ্যাট ইজ দ্য গ্রিন পিক ভিউ রিসর্ট। বান্দরবন আসছেন আর গ্রিন ভিউতে থাকবেন না, এটা কিন্তু হতেই পারে না। এই রিসর্টটা একদম কিন্তু মিক্স করা যাবে না, বিকজ এইটা এত সুন্দর, বিশাল একটা জায়গা, সবুজ পাহাড়ের মাঝে এই রিসর্টটা একটা অন্যরকম একটা সৌন্দর্য ক্যারি করে। এই রিসর্টের সব থেকে বড় আকর্ষণ হলো ইনফিনিটি পুল ভিউ অ্যান্ড হোয়াট নট। অ্যান্ড এখানে অনেক সুন্দর প্লেসেস আছে, আমরা একটু পরে দেখাবো। এখানে আপনারা ফ্রেশ জুস, টি, কফি সব পেয়ে যাবেন। আজকের স্টের জন্য আমরা কিন্তু চুজ করে ফেলেছি ওদের ট্রি হাউসেস, অ্যান্ড ওখানে আরও অপশনস ছিল, বাট ফ্যামিলি কটেজ অ্যান্ড এভরিথিং, বাট আমরা কিন্তু প্রেফার করেছি ওদের ট্রি হাউসটা। একটা রিসর্টে ট্রি হাউসে থাকার কিন্তু মজাই আলাদা। গাছের ওপরে থাকা এই কটেজগুলা সকাল থেকে উঠে একদম পারফেক্ট একটা ভিউ কিন্তু দেখতে পারবেন। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য রুম। প্রাইস ওয়াইজ একটু মনে হতে পারে বান্দরবনের অন্য রিসর্টের থেকে এটা একটু বেশি, বাট ইট ইজ সো ওয়ার্থ ইট। জাস্ট লুক এট দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড ক্লিনলিনেস। আর বান্দরবন যেহেতু পাহাড়ি এলাকা, ওদের এখানে কিন্তু এই টাইপের কটেজ বা রিসর্ট কিন্তু কোথাও নাই। অ্যান্ড গ্রিন পিক রিসর্টটা একটা 5 স্টার মানের একটা রিসর্ট আপনারা বলতে পারেন, যেখানে আপনি সব ধরনের অ্যামিনিটিস পেয়ে যাবেন। অ্যান্ড জাস্ট লুক হাউ
বিগ দিস বারান্দা ইজ, এটা এত বেশি বড়। এই ব্যালকনিটিতে অলসো আপনারা হচ্ছে একটা দোলনা তো পেয়েই যাচ্ছেন। এত বড় একটা রিসর্ট যে একদিন কিন্তু ইনাফ না আপনার ঘুরে দেখার জন্য। এখানে আপনারা ভালো একটা মিররও পেয়ে যাবেন, অ্যান্ড সাথে ওদের ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে গিজার থেকে শুরু করে সব টাইপের অ্যামিনিটিস আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, যেটা আমরা হচ্ছে টোটাল 2টা ট্রি হাউস নিয়েছিলাম। দিস ইজ দ্য সেকেন্ড রুম। এই রুমটাও অনেক বেশি সুন্দর, একদম সব স্ট্রাকচারও সিমিলার, শুধু এটা একটু কম্পারেটিভলি ছোট ওইটার থেকে। এটা রুমটা ছোট, ব্যালকনিটাও ছোট, আর ওইটা হচ্ছে আপনার মানুষ বেশি থাকলে ওইটা নিতে পারেন। আর কাপলসদের জন্য কিন্তু এটা একটা মাস্ট হ্যাভ। আমি তো এইটার দোলনায় বসে একদম অনেক সুন্দর ভিউ এক্সপ্লোর করেছি, অ্যান্ড দ্য বিগ মিরর ইজ ভেরি মাচ নিডেড। এখানে টিভি, ফ্যান, এসি, তারপর হচ্ছে গিজার, সব টাইপের অ্যামিনিটিস আছে, অ্যান্ড সব কিছু এত বেশি ক্লিন, এত বেশি পরিষ্কার, চিন্তা করার বাইরে। দ্য ফুড ইজ অলসো ভেরি গুড। একটু এক্সপেন্সিভ হলেও ট্রাস্ট মি ইট ইজ সো ওয়ার্থ ইট। অ্যান্ড এই রিসর্টটা টোটাল 3টা না 4টা ফ্লোরের মতো করে আপনার উপরে উঠতে হয়। এক একটা কর্নার একটা থেকে বেশি সুন্দর, আর প্রত্যেকটা রুমের থেকে আরেকটা রুম অনেক বেশি দূরে দূরে, যেখানে আপনারা ইনাফ প্রাইভেসি থেকে অনেক বেশি স্পেস খুঁজে পাবেন। আর পিকচারের জন্য তো একদম পারফেক্ট। এভরি কর্নারে আপনি পিকচার তুলতে পারবেন, আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন যে কোন জায়গাটা রেখে আপনারা হচ্ছে কোথায় পিকচারটা তুলবেন। সো প্রত্যেক ইয়ার বা হলিডে অনুযায়ী হচ্ছে ওদের প্রাইসটা একটু আপ ডাউন করে। আপনারা যাওয়ার আগে অবশ্যই ওদের সাথে কথা বলে যাবেন, অ্যান্ড ওদের কিন্তু অনেক ডিলসও থাকে। অ্যান্ড এখান থেকে সানরাইজ সানসেট পারফেক্ট দেখা যায়। অ্যান্ড হাউ ক্যান ইউ মিস দিস ইনফিনিটি পুল, একদম একটা ড্রিম ডেস্টিনেশন। পাহাড়ের কোলে বসে এরকম ইনফিনিটি ভিউ, সাথে আপনি সুইমিং করতে পারছেন, এই মজা আপনারা কোথায় পাবেন বলেন? এটা একটা পারফেক্ট একটা প্লেস। সাইরুর পরে যদি কোনো হোটেল আপনারা প্রেফার করে থাকেন, দেন আমি বলবো গ্রিন ভিউতে থাকাটা একটা মাস্ট। অ্যান্ড ওদের এই ইনফিনিটি পুলটা খুবই সুন্দর, অ্যান্ড আপনারা যা ভিউ দেখবেন ইট ইজ সো ওয়ার্থ দ্য মানি। অ্যান্ড অবশ্যই এটা একবার হলেও আপনারা আসবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। ইট ইজ আ মাস্ট হ্যাভ। অ্যান্ড ওদের ফুডস অ্যান্ড এভরিথিংও কিন্তু খুবই ভালো। অ্যান্ড রাতের পরিবেশটা দেখেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস। বান্দরবন শুধু একটা ট্রিপই নয়, এটা একটা অনুভূতি। যারা এখনও আসেননি আপনারা প্লিজ আসবেন একবার হলেও। অ্যান্ড এই জায়গাটা মিস করার মতো না। বাংলাদেশে যে এত সুন্দর একটা জায়গা আছে, সবার একবার হলেও আসা উচিত আমি বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট।